وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال المؤلف رحمه الله تعالى وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنكم ستحرصون على الإمارة وستكون ندامة يوم القيامة فنعمة المرضية وبئست الفاتمة رواه البخاري. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সার্বিক কল্যাণের জন্য তার মনোনীত দিন ইসলাম শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন, যার বিধিবিধানে রয়েছে সার্বিক কল্যাণ। যে দিনের হুকুম আহকাম মাসাইল বিধিবিধান মেনে চললেই তাতে কল্যাণ রয়েছে সার্বিক জীবনে, আর অমান্য করলেই তাতে অশান্তি রয়েছে। আমাদের ধারাবাহিক প্রতি শুক্রবার এশার সালাতের পরে আলোচনা হচ্ছে ফিকহুস সুন্নাহ বা হাদিস থেকে ফিকহি মাসলা মাসাইল জানা। বুলুগুল মারাম হাদিসের কিতাব, কিন্তু তাতে এমন হাদিসগুলি সংকলিত হয়েছে যেগুলির সম্পর্ক ফিকহি মাসাইলের সাথে। অনেক মাসাইল এর মাধ্যমে মানুষ এবং মাসাইলের দলিল, মাসলা মাসাইলের দলিল এতে রয়েছে। আজকে আমাদের যে পর্ব ধারাবাহিক চলছে, এর আগে দু তিনটি আলোচনা এর ওপর হয়েছে, তা হচ্ছে বিচার ফয়সালা করা, বিচার সালিস করা বা বিচার বিভাগ, সেটা আদালতে হোক অথবা অন্য কোথাও হোক। হাদিস নম্বর 1204 আজকের দর্স। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকুম সাতাহরিসুনা আলাল ইমারা, নিঃসন্দেহে তোমরা নেতৃত্বের জন্য বড় আগ্রহী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যে মানুষ নেতৃত্ব পাওয়ার জন্য বড় আগ্রহী। এটা মানুষের স্বভাব, নেতা হতে চায়, মালিকানা করতে চায়, নেতৃত্বের লোভ, এটা প্রাকৃতিক বিষয়, মানুষের এটা স্বভাব। কারো হুকুম মানাটা খুব কষ্ট, আর হুকুম করাটা খুব সহজ কাজ আর খুব মজার কাজ। এটা হচ্ছে নেতৃত্ব। মানুষ নেতৃত্বে এই জন্য যেতে চায় যে হুকুম করতে পারবে, কারো হুকুম মানতে বাধ্য থাকবে না। হ্যাঁ, খুব কষ্ট। জি হ্যাঁ, এই জন্য যার নেতৃত্ব দেওয়া অভ্যাস আছে, কারো নেতৃত্বের আন্ডারে চলে গেলে ওর জীবনে সবচেয়ে বড় কষ্টের বিষয়টা কারো কমান্ড মেনে চলা। নিশ্চয় তোমরা নেতৃত্বের জন্য আগ্রহী। ইন্নাকুম সাতাহরিসুনা আলাল ইমারাতি, তোমরা মালিকানার জন্য, নেতৃত্বের জন্য বড় উদ্গ্রীব, বড় আগ্রহী, কিন্তু এর পরিণামটা ভালো নয়। রাসূলুল্লাহ বলছেন, লোভ তো নেতা হওয়ার খুব, কিন্তু পরিণামটা খুব খারাপ। ওয়াসাতাকুনু নাদামাতান ইয়াউমাল কিয়ামাহ, আর নিঃসন্দেহে বা নিশ্চিত কিয়ামতের দিবসে সেটি অনুতাপের কারণ হবে। নাদামা, অনুতাপ, অনুতপ্ত হইতে হবে, লাঞ্ছিত হইতে হবে, আর তখন বড় লজ্জিত হইতে হবে। জি, কষ্ট হবে তখন। জি, আযাবের সম্মুখীন হইতে হবে। আক্ষেপ করবে যে হাই, কেন আমি নেতৃত্ব নিয়েছিলাম, মালিকানা নিয়েছিলাম, না হলে ফাঁসতাম না আমি এগুলোতে। মালিকানা না থাকলে ফাঁসতাম না। জি, এই জন্য আক্ষেপের কারণ হবে, ওই সময় আক্ষেপ করবে, পরিতাপের বিষয় হবে। ওয়াসাতাকুনু নাদামাতান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে এই নেতৃত্ব পরিতাপের বিষয় হবে। নেতৃত্বের লোভ, নেতৃত্ব বিভিন্ন রকমের আছে, আজকাল তো নেতৃত্বের অভাব নেই। একটা হচ্ছে রাষ্ট্রীয় নেতৃত্ব, এটাই প্রথম বোঝানো হয়েছে এসব হাদিস দিয়ে, কারণ শরীয়তের বিধিবিধান হচ্ছে আসলে এই বিষয়টিতে রাষ্ট্রীয় নেতৃত্ব। আর একটা হচ্ছে সামাজিক নেতৃত্ব,
জি, সামাজিক নেতৃত্ব, সমাজের অনেক অধিপতিরা আছে, নেতারা আছে। পারিবারিক নেতৃত্ব, ক্ষুদ্র নেতৃত্ব, পারিবারিক নেতৃত্ব, পরিবারে বাপ নেতৃত্ব দেবে, স্বামী নেতৃত্ব দেবে, এটা হচ্ছে আসল। কিন্তু অনেক সময় বাবা নেই, হয়তো 5 ভাই 7 ভাই আছেন আপনারা, একজন তো মালিকানা হাতে নেবে, এই যে নেতৃত্ব। জি, অনেকে খুব আগ্রহী যে আমার হাতে টাকা পয়সা থাকবে, আমার হুকুমতও চলবে, আমি সব কিছু কেনাকাটা করবো। জয়েন্ট ফ্যামিলিতে আমাদের দেশীয় যেটা তরিকা, কিন্তু এটাও বড় পরিতাপের বিষয় হবে কিয়ামতের দিন, এই দায়িত্ব নেওয়াটা। জি, আর একটা নেতৃত্ব হচ্ছে সাংগঠনিক নেতৃত্ব, এটার জন্য অনেকে আগ্রহী, আর এর জন্যই অনেকেই, সবাই নয়, অনেকে ইখলাসের সাথে সংগঠন করছেন, যারা করছেন। কিন্তু সেই ইখলাস প্রথম দিকে অনেকের থাকে, কিছুদিন পরে সেই ইখলাস শেষ হয়ে যায়। খলুসকে শেষ করে দেয়। কথা বুঝতে পেরেছেন? খলুসকে শেষ করে দেয়। পয়সার লোভে ইখলাস নষ্ট করে দেয়, খলুস নষ্ট করে দেয়। পদের লোভে ইখলাস নষ্ট হয়ে যায়। পদ পেলাম না, এতদিন আমাকে রাখলে, এখন আমাকে সরিয়ে দিল, মূল্যায়ন করে না, ইখলাস নষ্ট। কাজকর্ম, দাওয়াতি কাজ নষ্ট, কিচ্ছু নেই ওরা, আর কোনো কার্যক্রম নাই, তার দাওয়াতি অ্যাক্টিভিটিস নেই। এসব খুব দেখতে পাবেন আপনি ভালো করে দেখলে। বড় ফেতনা এগুলি আসলে। নেতৃত্ব কিয়ামতের দিনে পরিতাপের বিষয় হয়ে দাঁড়াবে। সেটা যে কোনো নেতৃত্ব হোক না কেন, ক্ষুদ্র নেতৃত্ব হোক। জি, এমনকি ধরেন ইসলামিক সেন্টারের কাজে আমরা অনেক সময় দায়িত্ব ভাগ করে দিই। স্বেচ্ছাসেবক, ধরেন স্বেচ্ছাসেবকের প্রয়োজন আছে ইফতার ক্যাম্পে, একটু উদাহরণ দিই ইফতার ক্যাম্পে, কারণ প্রতি বছর আমরা সাধারণত এইটাই করি। এখানেও অনেকেই, আমাকে নেওয়া হলো না কেন, আমি এত নম্বরে ছিলাম, এতদিন এত সিনিয়র ছিলাম, আমাকে পিছিয়ে দেওয়া হলো কেন? কথা বোঝা গেছে? যাকে হয়তো সামনে বাড়ানো হয়নি, যাকে সামনে বাড়ানো হয়েছে, সে হয়তো অনেক খুশি যে আমার তো ভালোই মূল্যায়ন হচ্ছে। আমার তো বড়ই, আমি অনেক এগিয়ে গেছি, অনেক অ্যাডভান্স হয়ে গেছি। দেখেন এইটার মজা, এই মজা যদি আপনি অনুভব করেন যে খুব স্বাদের বিষয়টা আমার জন্য নেতৃত্বটা, তো এটা আখেরাতে পরিতাপের বিষয় হবে, বড় আক্ষেপের বিষয় হবে। এই জন্য নেতৃত্বকে তশরিফ মনে করতে নেই, তকলিফ মনে করতে হবে। আমি আরবি ভাষায় বলছি। নেতৃত্ব আপনাকে দেওয়া, মালিকানা দেওয়া, মানে সেটাকে আপনি আপনার জন্য সম্মানজনক বিষয় মনে করবেন না, আপনার বড় ইজ্জত হয়ে গেছে এটা বিষয় মনে করবেন না, বরং তকলিফ মনে করবেন যে আপনার ওপর বোঝা চাপানো হয়েছে, তকলিফ দেওয়া হয়েছে। মনে থাকবে শব্দ দুটো। নেতৃত্ব তকলিফ, তশরিফ নয়। আপনাকে শরীফ করে দেওয়া নয়, আপনাকে ওপরে উঠিয়ে দেওয়া নয়, বরং আপনাকে তকলিফ দেওয়া হয়েছে। সহজ ভাষায় কষ্ট দেওয়া হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে, বোঝা চাপানো হয়েছে, গুরু দায়িত্ব আপনার ওপর আছে। আপনার দায়িত্ব জবাবদেহিতা অনেক বেশি অন্যের তুলনায়। এই চেতনা নিয়ে যে মালিকানা করবে, সে আখেরাতে আযাব থেকে বাঁচতে পারবে। মালিকানা তো করতে হবে একজনকে মালিক অবশ্যই হইতে হবে, আপনার পরিবারেও কাউকে একজনকে হইতে হবে। মালিক ছাড়া কিন্তু শান্তি নেই, আবার মালিক লাগবে। রাষ্ট্রীয় মালিক ছাড়া দেশে কোনো শান্তি প্রতিষ্ঠা হবে না। জি, নিরাপত্তা থাকবে না, কিছু থাকবে না। সবার হাতে অস্ত্র, যখন যার সাথে সামান্য শত্রুতা হলে মেরে দিল। যদি রাষ্ট্রীয় নেতৃত্ব না থাকে, অবশ্যই লাগবে, কিন্তু সেটা রাষ্ট্রীয় নেতা যাতে করে না মনে করে যে আমাকে সম্মান দেওয়া হয়েছে, বরং আমাকে তকলিফ, কষ্ট দেওয়া হয়েছে, গুরু দায়িত্ব আমার কাঁধে চাপানো হয়েছে, বিশাল বোঝা। খোলাফায়ে রাশেদিন, সালাফে সালেহিন, যারা নেক খোলাফা ছিলেন, তারা এটাকে তকলিফ মনে করতেন, তশরিফ মনে করতেন না, তকরিম মনে করতেন না, সম্মানের বিষয় মনে করতেন না, ইজ্জতের বিষয় মনে করতেন না, বরং বড় তকলিফ মনে করতেন। আর পরবর্তীকালের লোকেরা এটাকে মনে করছে যে কাজ হয়ে গেছে, 5টা বছর
এই গণতন্ত্রের কুফরি পদ্ধতিতে যদি আসতে পারি তাহলে কাজ হয়ে গেছে, টাকা পয়সা অভাব থাকবে না। নিজের বাড়িটাই ব্যাংক হয়ে গেছে, দেখতে পাচ্ছেন জি, নিজের বাড়িটাই ব্যাংক হয়ে গেছে। গোটা বংশ 200-400 বছরের যেন উদ্ধার হয়ে গেছে। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ, আল্লাহু আকবার। তো সুবহানাল্লাহ, এই হাদিসগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ওয়াসাতাকুনু নাদামাতান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে বড়ই পরিতাপের বিষয় হয় নেতৃত্ব। ফানি'মাতিল মুরদিয়াতু ওয়া বি'সাতিল ফাতিমাতু, একটা উদাহরণ দিয়ে বলছেন শিশুর স্তন্যদান বা দুধ পান করা শুরু করা আর দুধ পান ছাড়ানো, এই দুটো অবস্থা দিয়ে একটা বিষয়টাকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফানি'মাতিল মুরদিয়াতু, যখন দুধ পান করাই, হ্যাঁ, দুধ মা বা নিজের মা, তখন বাচ্চাকে খুব মজা লাগে, দুধ পান করতে খুব মজা লাগে। জি, পেটের শান্তি, শরীরের শান্তি, মনের শান্তি, মায়ের দুধ খাচ্ছে বা দুধ মায়ের দুধ খাচ্ছে, খুব ভালো এটা। বেসাতিল ফাতেমা, কিন্তু তখন দুধ ছাড়াই, হ্যাঁ, আর দুধ খেতে দেবে না, দুধ ছাড়াই, তখন কি অবস্থাটা হয়? বাচ্চার কান্নাকাটি জানা আছে না নেই? হ্যাঁ, অনেক বাচ্চা দুধ ছাড়তে চায় না, সারা রাত ঘুমাই না, কান্নাকাটি করে, কত যে জেদ করে দুধ খাওয়ার জন্য, ছাড়াবার জন্য কত রকম মহিলারা তদবির করে। ওসব তদবির হয়তো আপনাদের জানা আছে, হ্যাঁ, দেশীয় তদবির অনেকের আছে। সুবহানাল্লাহ। তো এইরকমই নেমাতুল মুরদিয়া, দুধ পান শুরু করাবার নেতৃত্ব পাওয়াটা তো খুব মজা, খুব মজা। নেতৃত্ব পেয়েছি, এতদিন নেতা ছিলাম না, এখন নেতা হয়েছি, মন্ত্রী ছিলাম না, মন্ত্রী হয়েছি, এমপি ছিলাম না, এমপি হয়েছি, চেয়ারম্যান ছিলাম না, চেয়ারম্যান হয়েছি, খুব মজা লাগছে। হ্যাঁ, কিন্তু যেদিন দুনিয়া থেকে চলে যাবে আর এ নেতৃত্বর কি সমাপ্তি ঘটবে, এ নেতাগিরি শেষ হয়ে যাবে, আর রবের কাছে তখন হিসাব শুরু হবে, তখন বড়ই কষ্ট লাগবে, যেমন বাচ্চাকে দুধ ছাড়তে কষ্ট লেগেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাওয়াহুল বুখারী, হাদিস সহিহ বুখারী। কিছু শিখতে পারলেন? কিছু শিখতে পারলেন কিনা এই হাদিস থেকে? ইখলাস, ইখলাস থাকতে হবে। নেতৃত্ব থেকে যথাসাধ্য দূরে থাকার চেষ্টা করতে হবে, দায়িত্ব নেওয়া থেকে এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। জি হ্যাঁ, একমাত্র ওই সময় যখন দেখছেন যে আমি যদি এই নেতৃত্বটা না নিই তাহলে ক্ষতি হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে, বিকল্প কেউ নেই, এখানে এই দায়িত্ব আমার নেওয়া জরুরি। বাপ যদি বলে আমি দায়িত্ব নেব না, তাহলে এই দায়িত্ব নেতৃত্ব চলে যাবে মায়ের কাছে, মহিলার কাছে, আর মহিলার কাছে নেতৃত্ব হলে তো বুঝতেই পারেন কি অবস্থা, তাই না? অথবা ছেলেদের কাছে চলে যাবে, তো ছেলেদের তো বুঝতে পারেন তাদের অবস্থা, তাহলে পরিবারটা ধ্বংস হবে না, আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হবে, তারপরে যে আপনার পারিবারিক একটা বন্ধন আছে সেটাতে অবনতি ঘটবে, তখন বাপকে দায়িত্ব নিতেই হবে। বড় ভাই যোগ্য, বড় ভাইকে দায়িত্ব নিতেই হবে, অথবা বড় ভাই যোগ্য না, মেজর সেজে অন্যগুলো যোগ্য, তো যেই ব্যক্তি যোগ্য তাকে যদি বলে যে না তুমি দেখাশোনা করো পরিবারে, আব্বা চলে গেছে এখন তুমি দেখাশোনা করো, যদিও তুমি ছোট কিন্তু তুমি আমাদের মধ্যে শিক্ষিত, অনেক পরিবারে এরকম আছে, তুমি বেশি বুঝো এই বিষয়গুলি, আমরা এসব বুঝি না, সংসারের দায়িত্ব তোমার ওপর, বলছেন আমি তো নেব না, তো ক্ষতি হবে পরিবারের। দেখবেন যে আপনার বিকল্প যখন নেই তখন, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের বিকল্প আপনাদের পাতেন, আমাদের মতো লোকের বিকল্প শত শত আছে, হাজার হাজার আছে, তো আমাকেই নেতৃত্ব নিতে হবে কেন? জি হ্যাঁ, এই বিষয়টিতে গণতন্ত্রের সাথে যে ইসলামের সাথে উল্টা হচ্ছে কথাটি, ইসলামের সাথে গণতন্ত্র যে সাংঘর্ষিক, গণতন্ত্র যে ইসলাম বিরোধী, বিভিন্ন দিক থেকে 10টির বেশি দিক রয়েছে, আমার কাছে 10টা দিক নোট করা আছে। 10টা দিক থেকে গণতন্ত্র হচ্ছে, ডেমোক্রেসি হচ্ছে ইসলাম বিরোধী। তার একটা দিক হচ্ছে গণতন্ত্রের নেতৃত্ব চেয়ে নিতে হয়,
আর ইসলামে নেতৃত্ব চেয়ে নেওয়া বা নেতৃত্বের জন্য আগ্রহী হওয়া জায়েজ নয়। বুঝলেন না? এই ক্ষেত্রে যারা ইসলামপন্থী, যারা দুনিয়াপন্থী, ওদের কথা বাদ দেন। হ্যাঁ, ইসলামপন্থীদের সাথে আমার আলোচনা হয়েছে এক সময়। বলছে যে আমরা তো যেহেতু যোগ্য লোকেরা নেই, সেই জন্য আমরা প্রার্থী হচ্ছি আর ভোট চাইছি। এই কথাটা তাদের মেনে নেবেন? হ্যাঁ, যে বলবেন যে গোটা বাংলাদেশে 15 কোটি মানুষের মধ্যে হ্যাঁ ওই যেই ব্যক্তি তাদের ইসলামিক দল থেকে দাঁড়িয়েছে, তার বিকল্প আর কেউ নেই, সেই জন্য সে নিজেকে যোগ্য ব্যক্তি মনে করে সে প্রার্থী হয়ে দাঁড়িয়েছে। মেনে নেবেন নাকি? না ওর সাথে অনেক বড় বড় যোগ্য লোকেরা আছে দেশে? কথা বোঝা গেছে? এগুলো লোভীদের কথা। এই জন্য আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন, যারা ইসলামের নামে রাজনীতি করে আর দিন কায়েম মানে ক্ষমতা দখল করা আর ব্যাখ্যা করে, এই ভুল ব্যাখ্যা অপব্যাখ্যা করে, তারা দুনিয়া লোভী, তাদের মধ্যে এখলাস নেই। জি হ্যাঁ, কারণ তাদের কাছে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি হচ্ছে ট্রেনিং কোর্স। এই ট্রেনিং কোর্সের মাধ্যমে কোথায় পৌঁছিবে? ক্ষমতায় পৌঁছিবে। আর ক্ষমতায় পৌঁছিলেই তো দুনিয়ার লাভ। তাহলে সমস্ত ইবাদত বন্দেগী কিসের জন্য করছে? দুনিয়ার নেতৃত্বে পৌঁছার জন্য। পক্ষান্তরে একজন সালাফি, একজন কোরআন সুন্নাহর অনুসারী, একজন সহি আকীদা মানহাজের লোক, হ্যাঁ, মনে করে যে আকিমুদ্দিন মানে তৌহিদ প্রতিষ্ঠা করা, এবং তৌহিদ প্রতিষ্ঠার সাথে সাথে বাকি যে ইসলামের বিধিবিধানগুলো আছে সবগুলি প্রতিষ্ঠা করা। কিন্তু দিনের প্রথম বিষয় যেটা মুখ্য লক্ষ্য উদ্দেশ্য, সেটা হচ্ছে তৌহিদ প্রতিষ্ঠা করা। তৌহিদের রুবুবিয়ত, তৌহিদুল উলুহিয়া, তৌহিদুল আসমা ওয়াসিফাত, বিশেষ করে তৌহিদুল ইবাদত, তৌহিদুল উলুহিয়া। কারণ তৌহিদুর রুবুবিয়ত কাফের মুশরিকদের কাছেও ছিল। রব আছে, উপরওয়ালা আছে, সৃষ্টিকর্তা আছে, হ্যাঁ, আসমান জমির মালিক আল্লাহ, এসব কথা মক্কার মুশরিকরাও মানত, এখনকার হিন্দুরাও বলে উপরওয়ালা। তাহলে তৌহিদের রুবুবিয়ত অনেকটা কাফের মুশরিকদের কাছেও ছিল আর আছে। একমাত্র নাস্তিকদের কাছে আল্লাহ নাই, কিন্তু বাকি মুশরিক বহুত্ববাদীদের কাছে তৌহিদের রুবুবিয়ত মানে আল্লাহ রব, হ্যাঁ, পালনকর্তা, প্রতিপালক, হ্যাঁ, তিনি সৃষ্টিকর্তা, এসব কথা তাদের আছে। কিন্তু ইবাদত যাবতীয় আল্লাহর জন্য হইতে হবে, এইটা নেই কাফের মুশরিকদের কাছে। মক্কার মুশরিকদের কাছে ছিল না, আর হিন্দু মুশরিকদের কাছেও নেই, আর মাজার পূজারীদের কাছেও নেই। তাহলে আসল দ্বন্দ্ব হচ্ছে তৌহিদুল উলুহিয়া বা তৌহিদুল ইবাদাহ। তো দিন কায়েম করা মানে হচ্ছে তৌহিদুল ইবাদাহ কায়েম করা। সৃষ্টিকর্তা আল্লাহ, মালিক আল্লাহ, রিজিকদাতা আল্লাহ, আসমান জমির মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। সুতরাং ইবাদত যাবতীয় হবে একমাত্র আল্লাহ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এটি হচ্ছে আনাকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফীহ। দিন প্রতিষ্ঠা করো আর তাতে তোমার বিচ্ছিন্নতা সৃষ্টি করিও না। এই ব্যাখ্যা যে এটাই যে ব্যাখ্যা সঠিক, এর দলিল আরো শোনেন তার পরের অংশটুকু আয়াতের সূরা শুরার, কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। মুশরিকদের জন্য বড়ই কঠিন হে নবী যেটার তুমি দাওয়াত দিচ্ছ, যে কথাটা তুমি বলছো, যেই দিকে আহ্বান করছো, সেটা মুশরিকদের জন্য মেনে নেওয়া কি কাবুরা, খুব কঠিন। তো মুশরিকদের জন্য কোনটা বিষয় কঠিন ছিল? ক্ষমতা নবীকে দেওয়াটা বেশি কঠিন ছিল, না তাদের প্রতিমা পুতুলের পূজা ছাড়াটা বেশি কঠিন ছিল? ভালো করে বুঝানোর বিষয়টি, কিন্তু এভাবে না বুঝলে মানুষকে বুঝাইতে পারবেন না। আর এইভাবে না বুঝাইলে আপনাকে ধোঁকা দিতে থাকবে। কারণ ক্ষমতা সবাইকে মজা লাগে, আপনাদেরকে না, আমাকে একসময় মজা লাগতো যে ভালো তো ইসলামের ব্যাখ্যা যে মওদুদি যেটা করেছে, বা হাসানুল বান্না আর সৈয়দ কুতুব যেটা করেছে, সেটাতে তো খুব মজাই লাগে রে ভাই। হ্যাঁ, যে ইসলামের আন্দোলন করতে 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 একসময় আমরা গদিতে পৌঁছে যাব আর অসৎ লোকদেরকে তাড়িয়ে দেবো। কথাটা তো খুব মজার কথা, কিন্তু এটা ইসলামের ব্যাখ্যা নয়, এটা হচ্ছে ভুল ব্যাখ্যা, গোমরাহি। জি, কথা বুঝতে পেরেছেন? জি হ্যাঁ, আল্লাহ কি বলছেন? কাবরা আলাল মুশরিকিনা মা তাদউম ইলাইহি। মুশরিকদেরকে মুশকিল লাগে, কঠিন লাগে হে নবী যেই বিষয়টির দিকে তুমি দাওয়াত দিচ্ছ সেটা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন বিষয়টা মুশকিল লাগছিল কাফের মুশরিকদেরকে? ক্ষমতা দেওয়াটা না তাদের শিরিক ছাড়াটা? শিরিক ছাড়াটা। এর দলিল
মক্কাতে প্রথম দিকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর কয়েকটা স্তর গেছে কাফেরদের সাথে। প্রথম স্তর গেছে যখন প্রথম ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন লোকজনকে, ব্যক্তি পর্যায়ে লোকজনের সামনে বলা তো মুশকিল যে তোমরা এইসবের পূজা করিও না, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। ইনফিরাদি ব্যক্তি পর্যায়ে দাওয়াত, সমষ্টিগত দাওয়াত দেওয়ার ক্ষমতাই ছিল না তখন। তাহলে প্রথম যুগ মানুষ যখন দুর্বল থাকে তখন একজন একজন করে দাওয়াত দিতে হয়। যে বড় মাহফিল করে দিলেন এলাকাতে, আপনি গোটা ডিস্ট্রিক্টের মধ্যে বা থানার মধ্যে অঞ্চলে একাই হেদায়েত হয়েছেন, আর বড় একটা বাংলাদেশের বড় বক্তা নিয়ে চলে আসেন, আর বিরাট মাহফিল, টাকা আছে সৌদি আরব থেকে নিয়ে গেছেন বা ইউরোপ থেকে নিয়ে এসেছেন, আর দিলেন একটা মাহফিল করে। এটা ভুল কাজ, এটা অনেকে করছেন না, ভুল কাজ। ব্যক্তিগত একজন একজন করে সহি আওয়াজটা পৌঁছান। বেশ কিছু লোক তৈরি হয়েছে, এখন আমরা মোটামুটি সামলাইতে পারবো। বড় ধরনের একটা গ্যাদারিং করলে তখন আপনি মাহফিল টাফিল করেন, সেটা তাও আস্তে আস্তে, না হলে তারা উঠে পড়ে লেগে যাবে আপনাদের বিরুদ্ধে। এটাই হচ্ছে। কি বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম একজন একজন করে দাওয়াত দিতে শুরু করলেন, তখন যাদের অন্তরটা সাফ ছিল, যাদের হকের তলাশ আছে, অনেক ভালো মানুষ আছে প্রাকৃতিক মুশরিকদের মধ্যে, প্রাকৃতিকভাবে সৃষ্টিগতভাবে ভালো মানুষ, তারা ভালোটা চায়, অন্তর খোলা, খোলা মনের মানুষ। আবু বকর, উসমান, আলী, খাদিজা, সোহাইব, আম্মার, বেলাল, ইয়াসের, সুমাইয়া, এরা ইসলাম কবুল করল। এভাবে ধীরে ধীরে বাড়তে আছে, একটা দুটো করে বাড়তে আছে। প্রথম দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা কি করতো, ঠাট্টা মজা করে উপহাস করত। আপনি যখন খুব বেশি দুর্বল থাকবেন সমাজে, তখন আপনাকে ঠাট্টা মজা করে উড়িয়ে দিবে। এটা হচ্ছে মানুষের স্বভাব। কিন্তু দেশে গিয়ে যদি আপনি ওদের বেদাতগুলোতে শরীক না হন, তো প্রথম আপনাকে নিয়ে ঠাট্টা মজাক করবে, উপহাস করবে। আরে কিরে তুই কাদিয়ানি হয়ে গেছিস না, কিরে কিরে তুই শিয়া হয়ে গেছিস না, কিরে কি তুই কি হয়েছিস রে, ইত্যাদি। তুই বিশ্রিকার তারাবি পড়েছিল, তুই নামাজ চোর নাকি, মানে উপহাস এসব করে আপনাকে হেয় প্রতিপন্ন করে মনে করবে যে লজ্জা পেয়ে আপনি ফিরে চলে আসবেন। ওইটাতেও কাজ হলো না। মোহাম্মদ সাবাতা, আপনি তো বেধর্মী হয়ে গেছেন, কাজ হচ্ছে না এগুলো করে। বাপদাদাকে আপনি ছোট মনে করছেন, আপনি ইত্যাদি ইত্যাদি হেয় প্রতিপন্ন করে কাজ হলো না। তখন প্রলোভন, এটা হচ্ছে প্রলোভন, লোভ দেখিয়ে টেনা, তোর লাভ কি এগুলো করে চলে, চলাই তোকে মসজিদে মোতাওয়াল্লি বানিয়ে দিছি, ওইসব বাদ দিয়ে আমাদের সাথে মিলাদ কিয়াম কর। আমাদের যেটা বাপদাদার চলছে তরিকা, ওইটা মেনে চল, তোকে মসজিদের দায়িত্ব দিয়ে দিচ্ছে। এইরকম লোভ আপনাকে দিতে পারে টোপ, এটা করেছে। ওইটাতে যখন হয় তখন ধমক চমক আর মারধর, এটা করেছে। এটা হচ্ছে সিরাতুন নবীর খোলাসা মক্কার জীবনে। কিন্তু তো এখানে কি বলতে চাইছিলাম, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হেয় প্রতিপন্ন করে পারলো না, যে লোকজন তো বাড়তি আছে মুসলিমদের সংখ্যা, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলছে, ইয়া মোহাম্মদ তুমি কী চাও আসলে, এইসব করে লাভটা কি, তোমার কী চাও? ইনকুন্তা তরিদ মুলকান মাল্লাকনা, আপনি যদি নেতৃত্ব চান, রাজা হইতে চান, তো আপনাকে রাজা বানিয়ে দিচ্ছে। তো নেতৃত্ব তো ওখানে দিয়েছিল। তো মক্কার মুশরিকদের কাছে এইটা কঠিন বিষয় ছিল না, মালিকানা দেওয়া, নেতৃত্ব দিয়ে দেওয়াটা। কোনটা মুশকিল ছিল? আজালাল আলিহাতা ইলাহান ওয়াহিদ, আরে 360টা মূর্তি, সবকে বলছে বাদ, একটা শুধু, বাস, অসম্ভব। ইন্না হাযালা শাইউন ওজাব, এটা অবাক কর্মকাণ্ড, এটা আশ্চর্য বিষয়, এটা মেনে নেওয়া যায় না, এইটা মেনে নেওয়া যায় না। তো কাবুরা আলাল মুশরিকিনা তাওহীদ, তৌহিদটা মুশরিকদের জন্য বড় কঠিন ছিল। এইটাই হচ্ছে আকিমুদ্দিন, দিন কায়েম করা। এবার বুঝতে পেরেছেন? ধোকা খাবেন না। যদিও ইকামতের দিনের বিস্তারিত আলোচনা, তো আমার এই আলোচনাগুলি আছে, কিন্তু এই শর্ট আলোচনাটা মনে রাখবেন যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ মানুষকে গুমরাহ করছে, মানুষকে গুমরাহ। আয়াত, আমাদের দেশের মানুষরা আলহামদুলিল্লাহ ইসলামকে ভালোবাসে, যারা বেদাত করে তারাও ইসলামকে ভালোবাসে, আল্লাহ রসুলকে ভালোবাসে। তো একটা আয়াত আরবিতে পড়ে দিলে, একটা হাদিস পড়ে দিলে, ওর তর্জমা কি আছে দেখো, আয়াত পড়ছে মানে দেখো যে ইকামতের দিন মানে ক্ষমতা দখল করা, দুরুদের আয়াত পড়ছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, দেখো আল্লাহ নিজেই কিয়াম মিলাদ করছে, আল্লাহ নিজেই মিলাদ করছে। আউযুবিল্লাহ। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম পড়ে দিল সূরা তওবার, বলছে দেখো এই যে কোরআনে মিলাদ আছে। বুঝতে পেরেছেন না?
কারণ আমাদের দেশের লোকের ইসলামকে ভালোবাসে, আর এই বেদাতি মোল্লারা জনগণকে বড়ই ধোঁকা দিয়েছে, গুমরাহ করেছে, আরবি পড়ে পড়ে গুমরাহ করেছে। সোজা আপনাকে ধোঁকা দিতে পারবে না, বলবে তর্জমাটা বলেন। দেখ আমার কাছে বাংলা কোরআন নিয়ে আসেন, তর্জমা দেখা যায় মিলাদ শব্দটা কোনটা আয়াতে আছে, কিয়াম শব্দটা কোন আয়াতে আছে, তাহলে বুঝে নেবেন। জি, কি বলছিলাম, গণতন্ত্র হচ্ছে ইসলাম বিরোধী কুফরি মতবাদ, যাতে জাহান্নামী জান্নাতি সমান, হ্যাঁ, যাতে কাফের আর মমিন, সৎ অসৎ সব সমান, এরকম অনেকগুলি দিক আছে ইসলাম বিরোধী। তার মধ্যে একটা হচ্ছে যে গণতন্ত্রে কি করতে হয়, আমিও যদি দাঁড়াই জনগণের সামনে এসে বলতে হবে, যদি ভোট না চায় আমাকে ভোট দিন, এটা না বলি, আজকাল ভদ্র ভাষা বেরিয়েছে, আমাকে একবার আপনাদের সেবার সুযোগ দেন, খেদমতের সুযোগ দেন একটু। হ্যাঁ, খেদমতের সুযোগ নিচ্ছে এখন ভোটের আগ পর্যন্ত, আর ভোট হয়ে গেলে তখন তার খেদমত চলবে তখন। হ্যাঁ, এখন সব টাকা পয়সা ওর ঘরে। জি, এই যে গণতন্ত্র, যে গণতন্ত্র, নেতৃত্ব চেয়ে দেওয়া, নেতৃত্ব চেয়ে নেওয়া হারাম, নেতৃত্ব লোভ করা হারাম। ধরেন নেতৃত্বের আলোচনা চলছে, আমরা 5 জন দায়ী আছি, ধরেন শেখ আছি, একজনকে ধরেন মালিকানা দেওয়া হবে কোনো একটা কিছুর, আর তার মধ্যে নেতৃত্ব আলোচনা চলছে, আর মনে মনে আমার মধ্যে খুব লোভ হয়েছে, যদি আমাকে বানায় তাহলে ভালো। হারাম, এটা অন্তরে আমার পাপ আছে, পাপ আছে। কেন আমার মধ্যে এই লোভটা আসবে? এটা আমার জন্য তকলিফ, আমার উপর বোঝা চাপানো, কেন আমি কাঁধে বোঝা নিতে যাব? এই বোঝা নিয়ে হাসরের মাঠে আমাকে হাজির হইতে হবে, এই চেতনা কোথায়? না রাষ্ট্রীয় নেতাদের মধ্যে এই চিন্তা চেতনা আছে, না সাংগঠনিক নেতাদের মধ্যে এই চেতনা আছে, ইল্লা মান রাহিমাহুল্লাহ, আর না সামাজিক নেতা যারা, তাদের মধ্যে এইসব চিন্তা চেতনা আছে। না সমাজের সর্দার হতে চায়, সমাজের মাতবর হতে চায়, হ্যাঁ, সমাজের সর্দার এই নেতৃত্ব পেতে চায়, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে, হেফাজত করেন। ভাষ্যকার বলছেন, কেউ যদি নেতৃত্ব নেই আর তার উদ্দেশ্য থাকে তার দুনিয়ার প্রভাব বিস্তার করা, নেতৃত্ব হাসিল করা, আমি নেতা হব, আজকে থেকে আমি নেতা, অলমাল এবং পয়সা, এটা ইনকাম সোর্স, একটা আমার ইনকাম সোর্স, গণতান্ত্রিক পদ্ধতির ইনকাম সোর্স। সাপোজ একটা ইলেকশনে একজন 10 লাখ টাকা খরচ করে, ও টার্গেট বানানো আছে, এমপিদের যেতে হবে না, সাধারণ মেয়র বা এই যে চেয়ারম্যান মেম্বার ইলেকশন হচ্ছে, তাতে যদি সে 1 লাখ খরচ করে, স্বপ্ন দেখে আজ আমি 10 লাখ উঠাবো, তারও কত বেশি, এই টার্গেট নিয়ে খরচ করে। কেন খরচ করবে? লোকেরা ওকে পছন্দ করলে, যদি ভালো মানুষ হয় তাহলে এমনিতেই তাকে ভোট দেবে। হ্যাঁ, কেন টাকা পয়সা খরচ করতে হবে ইলেকশনে? জি, আর এমনিতে খরচ করবে, কারো বেনিফিট আশা না থাকলে এমনি পয়সা, হ্যাঁ, পানিতে ফেলবে। কেউ আছে? কেউ নাই। যদি এসব উদ্দেশ্য হয়, ফাহাযা হুয়াল মাজমুম, তাহলে এটা নিন্দনীয়। আর সহি সহি হাদিস এই মর্মে এসছে, এর নিন্দা করা হয়েছে, মানে এতে থেকে নিষেধ করা হয়েছে, খবরদার এইরকম নেতৃত্ব নিও না। জি হ্যাঁ, এই মর্মে এটি একটি বুখারীর হাদিস, সহিহ মুসলিমের আর একটি হাদিস শোনায়, গুরুত্বপূর্ণ হাদিস, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হে আল্লাহ রাসূল, আলা তাস্তামিলুনি, আমাকে কোনো একটা দায়িত্ব দেবেন না? দায়িত্ব মানে বড় নেতৃত্বের দায়িত্ব না, কোনো একটা দায়িত্ব ধরেন, যাতে তার কিছু ভাতা আসবে, ভাতা পাবে, এই ধরনের আমেল বলা হয়তো ওই যুগের যারা সরকারি কিছু কাজকর্ম দায়িত্ব নেই। তার মধ্যে একটা হচ্ছে জাকাত আদায় করা, জাকাত উসুল করা, গ্রামে গ্রামে গিয়ে, ওই মরুভূমিতে গিয়ে যেখানে বকরি চড়ছে, যেখানে উট চড়ছে, হ্যাঁ, ওখান থেকে কি করে সাদকা উসুল করে নিয়ে আসা, জাকাতগুলি ওই কালেকশন করে নিয়ে আসা। এইরকমই খেজুর বাগানে খেজুর হচ্ছে, ওখানে গিয়ে প্রথম আগে ওখানে গিয়ে অনুমান করবে যে এই বাগানে কত খেজুর হইতে পারে, আর তারপরে তখন খেজুর যখন পাকবে তখন ওখান থেকে খেজুরের জাকাত কালেকশন করে নিয়ে আসা। এই বিভিন্ন রকমের দায়িত্বগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে দিতেন। অথচ এগুলো ক্ষুদ্র দায়িত্ব, আজকাল একটা সাধারণ চাকরির মতো, সরকারি চাকরির মতো ধরেন।
আবু যর রাদিয়াল্লাহু তাআলা একবার ওইরকম বললেন যে আলা তাস্তামিন, আমাকে কোনো কাজ দিবেন না। আমেল থেকে ইস্তেমাল কালা, তখন রাসূল বলে ইন্নাকা যায়িফ, তুমি দুর্বল মানুষ, ওয়া ইন্নাহা আমানাতুন, আর কোনো দায়িত্ব নেওয়া হচ্ছে আমানতের কাজ। কোনো একটা যদি আপনি মেম্বারও হন, বড় নেতা না হয়ে, তবু একটা দায়িত্ব, এটা আমানত। ওয়া ইন্নাহা ইয়াউমাল কিয়ামাতি খিজিয়ুন ওয়া নাদামা, আর সেটা কিয়ামতের দিনে লাঞ্ছনার কারণ হবে আর পরিতাপের কারণ হবে। খিজিয়ুন মানে লাঞ্ছনা, আর নাদামাতুন মানে লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া। জি, ইল্লা মান আখাযাহা বিহাক্কিহা, তবে কেউ যদি সেটা তার হক আদায় করার সাথে সাথে গ্রহণ করেছে দায়িত্ব, আর ঠিকভাবে হক আদায় করছে। ওয়া আদ্দাল্লাযী আলাইহি ফিহা, আর এই বিষয়ে তার ওপর যে দায়িত্ব আছে সেটা আদায় করলো। দায়িত্ব যদি আদায় করে তাহলে ঠিক আছে। জি, তাবরানী আর বাজ্জারে সহিহ সনদে আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই মর্মে আরেকটি হাদিস, তৃতীয় হাদিস, সেই মর্মে বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালুহা মালামাতুন ওয়া সানিয়ুহা নাদামাতুন ওয়া সালিসুহা আযাবুন ইয়াউমাল কিয়ামাত ইল্লা মান আদাল। নেতৃত্বটা এমন জিনিস যে প্রথম স্তরটা তার হচ্ছে তিরস্কার, দ্বিতীয় যে ধাপটা বা স্তরটা সেটা হচ্ছে পরিতাপ, নাদামা, লজ্জিত হওয়া। ওয়া সালিসুহা, তৃতীয় স্তর হচ্ছে কিয়ামতের দিনে আযাব, শাস্তি। ইল্লা মান আদাল, তবে কেউ যদি সুবিচার করতে পারে, ইনসাফ করতে পারে, নেতৃত্বে এসে কেউ যদি ইনসাফ করে তাহলে তার মর্যাদা রয়েছে, সম্মান রয়েছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেকগুলি হাদিস রয়েছে ইমামে আদেল বা ন্যায়পরায়ণ শাসকের ফজিলতে। তার মধ্যে একটি হাদিস হচ্ছে 7 প্রকারের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার যে স্পেশাল ছায়া বা আরশের ছায়া দেবেন, তার এক হচ্ছে, প্রথমই হচ্ছে ইমামুন আদেলুন, ন্যায়পরায়ণ যদি ইমাম মানে শাসক হয়, রাষ্ট্রীয় নেতৃত্ব দিয়ে থাকে, অথবা যেসব নেতৃত্বগুলি শরীয়ত সম্মত দিয়ে থাকে, আর সে যদি আদেল হয়, ইনসাফ করে, সুবিচার করে, বিশেষ করে রাষ্ট্রীয় নেতৃত্বের ক্ষেত্রে হাদিস ইমামুন আদেল। প্রথম স্তর, নেতৃত্বের প্রথম স্তর হচ্ছে তিরস্কার। এর মানে কি? জি, মানুষের ভৎসনা, তিরস্কার শুনতে হবে। আপনি দায়িত্ব নিয়েছেন, এলাকার চেয়ারম্যান হয়েছেন, তো যতদিন হননি ততদিন কেউ আপনাকে কিছু বলতেন না। আপনি আপনার নিজের খাচ্ছেন, নিজের সংসারের কাজ করছেন, কারো কিছু বলার আছে? কিচ্ছু বলার নেই। আমরা সব আপন আপন জায়গায় আছি, নিজের কাজ করছি, কারো কিছু বলার নেই। আপনার যদি কিছু করে দিই তো সেটা আমার পক্ষ থেকে এহসান, নফল কাজ করলাম, ফরজ নয় আমার উপর আপনার সমস্যার সমাধান করা। কিন্তু যখন নেতৃত্বে চলে আসবো আর আপনি আমার আন্ডারে হবেন, তখন আপনাদের যেই কাজগুলি আমার দায়িত্বে ন্যস্ত হয়েছে সেই কাজগুলি করে দেওয়া আমার ফরজ। যদি এগুলোর ক্ষেত্রে গাফিলতি হয়, বিলম্ব হয়, বা ঠিকভাবে যথাযথভাবে না হয়, তখন মালামত শুরু হবে, তিরস্কার শুরু হবে। লোকটা কেমন রে, হ্যাঁ, কেমন এই চেয়ারম্যান, কেমন এই মেম্বার, কেমন এমপি, একে ভোটের আগে তো খুব বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছিল, এখন তোকে দেখতেই পাওয়া যায় না, খুঁজেই পাওয়া যায় না, ওর খোঁজ খবরই নেই, আমরা বন্যাতে ডুবছি। মালামত চলছে, মালামত মানে তিরস্কার, মানুষের লানতান শুনতে হচ্ছে। আর দ্বিতীয় স্তর হচ্ছে অনুতপ্ত, লজ্জিত হওয়া, অনুতপ্ত লজ্জিত, মরার পর আযাব। জি, দুনিয়াতেও সেটা হইতে পারে হয়তো, কিন্তু দুনিয়াতে অনেকের জ্ঞান চক্ষু খুলে না, কিন্তু মরার পরে তো সব বুঝতে পারবে, কারণ এখন বদলা শুরু হয়ে গেছে। অনুতপ্ত হচ্ছে, হাই কি করেছিলাম, হাই 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 করবে যে হাই কেন আমি নেতা হয়েছিলাম, হাই কেন আমি এই দায়িত্ব নিয়েছিলাম। তৃতীয় স্তর হচ্ছে কিয়ামতের দিন আযাব। হতে পারে এত জুলুম অত্যাচার করেছে নেতা হয়ে, এত অবিচার করেছে, আর এত শোষণ করেছে, এত মানুষের ক্ষয়ক্ষতি করেছে, এত কষ্ট দিয়েছে জনগণকে, দেশবাসীকে, যে কিয়ামতের দিনে জাহান্নামের আযাব এসে গেছে, জান্নাত থেকে বঞ্চিত হয়েছে। আযাবুন ইয়াউমাল কিয়ামা ইল্লা মান আদাল, তবে কেউ যদি সুবিচারকারী হতে পারে, সুবিচারকারী হতে পারে। এই জন্য একটি হাদিস মনে হয় এর আগে আলোচনা এসেছিল, বুখারী মুসলিমের হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান বিন সামুরাকে বলেছে, লা তাসাল ইমারাতা, নেতৃত্ব চেয়ে নিও না। নেতৃত্ব, হাদিস মনে আছে, লা তাসালিল ইমারাতা, নেতৃত্ব মালিকানা চেয়ে নিও না।
ফাইন্নাকা ইন উতিতাহা মিন গায়রি মাসআলাতিন, সেটা তোমাকে বিনা চাওয়াই দেওয়া হয়। ধরেন আমাদের একজনকে নেতা বানাইতে হবে, সবাই চুপ আছেন, কেউ বলছেন না যে আমি নেব। হঠাৎ করে আপনার নাম প্রস্তাব করা হইল, গণতান্ত্রিক পদে যাচ্ছি না, যিনি বড় মালিক হবেন তার এই ক্ষমতা রয়েছে যে কোনো একজনকে, ভাই আপনাকে আমাদের নেতৃত্ব দেওয়া হলো, জি, বা আপনার নামটা প্রস্তাব করা হইল, আর যোগ্য ব্যক্তিরা সুরাজ, সবাই আর মূল্য সমান নাই, যোগ্য ব্যক্তিরা বললো যে হ্যাঁ ঠিক আছে, যোগ্যতা রাখে, ভালো নেতৃত্ব বাছাই করার ক্ষেত্রে ধরেন আমাদের এই লোকদের মধ্যে 10 জন ধরেন বা 5 জন, তারা সবাই বলল যে হ্যাঁ না ঠিক আছে উনি নেতা, আমি প্রস্তাব দিলাম, সমর্থন হয়ে গেল। সে নেবানা করলো বা নিয়ে নিল, সমস্যা নেই, কারণ তাকে দেওয়া হয়েছে। যদি বিনা চাওয়াতে দেওয়া হয় তাহলে ওয়েন্তা আলাইহা, তোমার সাহায্য করা হবে, আল্লাহর সাহায্য নেমে আসবে, আল্লাহ তোমাকে মদত করবেন, হেল্প করবেন। ওয়াইন উতিতাহান মাসআলাতিন, আর চেয়ে যদি নেও আর দেওয়া হয়, বললেন যে আমাকে কি করেন, এই যে গণতান্ত্রিক পদ্ধতি, আমাকে সুযোগ দেওয়া বা আমি হব। আজকাল জানেন কিছু কিছু সংগঠনের নেতৃত্বের জন্য আগে মিটিং হয়ে যাচ্ছে, পাস হয়ে যাচ্ছে, জি, বিভিন্ন দেশের খবর আমার কাছে যেহেতু আছে, আগে হোটেলে বসে কোনো এক জায়গায় বসে আগে কিন্তু বডি সিলেকশন হয়ে গেছে যে কে জেনারেল সেক্রেটারি হবে, আর কে সভাপতি হবে, কে সহসভাপতি হবে, কে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হবে, কে আপনার ক্যাশিয়ার হবে, কে কি হবে না হবে, সব কিন্তু ফিক্স হয়ে গেছে। আসার পরে এমনি মিটিং বসলো আর কিছু করলো, কিন্তু আগে থেকে হ্যাঁ কীভাবে সমর্থন করলে হতে পারবে অমুক, আর তোমরা এই অমুককে সমর্থন করবে, আগে থেকে সব রেডি করা আছে, কিন্তু সেট আপ করা আছে। অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। এগুলো ধর্মীয় সংগঠনের কথা বলছি, দিনী সংগঠনের কথা বলছি। তার মানে এরা আগে থেকে অত্যন্ত উদ্গ্রীব নেতৃত্ব নেওয়ার জন্য, পদ নেওয়ার জন্য অত্যন্ত আগ্রহী, লোভী, কোনোদিন আল্লাহর মতো থাকবে না। এই জন্য অধিকাংশ এই সংগঠনগুলি দিয়ে বছরে একটা করে সম্মেলন, কনফারেন্স আর সেই করা ছাড়া দাওয়াতি কাজ হয় না, দাওয়াতি কোনো বরকত নেই, কিচ্ছু নেই। যেটুকু তাদের উদ্দেশ্য কিছু টাকা পয়সা কালেকশন করা, আর তারপরে বছরে একটা অনুষ্ঠান করে দিলাম, এই করে দিলাম, সেই করে দিলাম, হয়ে গেল, ব্যাস, যা, আল্লাহ হেফাজত করে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 1205 নম্বর হাদিস। ওয়ান আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহু আন্নাহু সামি'a রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইযা হাকামাল হাকিমু ফাজতাহাদা সুম্মা আসাবা ফালাহু আজরান ওয়া ইযা হাকামা ফাজতাহাদা সুম্মা আখতা ফালাহু আজরুন, মুত্তাফাকুন আলাইহি। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আমর ইবনে আস, জি, ওনার ছেলেও সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন কি, এজা হাকামাল হাকিম, কোনো হাকিম বা বিচারপতি বা শাসক যদি কোনো হুকুম ফায়সালা শোনাইল, ফাজতাহাদা, এই হাকিম মানে শুধু বিচারপতি না, এতে এমনকি মুফতিও, একজন আলেম ফতোয়া দিল এবং তার ইলমি যোগ্যতা আছে ফতোয়া দেওয়ার, জি হ্যাঁ, এরকম একজন কাজী, হ্যাঁ, আদালতের কাজী বা জজ, বিচারপতি বিচার ফায়সালা শোনাইল, বা একজন দেশের নেতা কোন একটা হুকুম শোনাইল, ফরমান জারি করলো, যদি কোনো হাকিম, এই হাকিমের মধ্যে সবাই শামিল, কোনো হাকিম কোনো হুকুম শোনাই, ফাজতাহাদা, এই শোনাবার ক্ষেত্রে বা হুকুমটা দেওয়ার ক্ষেত্রে সে ইজতিহাদ মানে মেহনত পরিশ্রম করলো। কিসের ভিত্তিতে? কোরআন সুন্নাহর ভিত্তিতে। আমরা কিন্তু মানবরচিত বিধান দিয়ে বিচার যারা করে তাদের কথা আলোচনা করছি না, ওখানে এক কথায় আউট। মানবরচিত বিধান দিয়ে ফয়সালা করা হারাম, কমপক্ষে কাবিরা গুনাহ, কমপক্ষে ফাসেকি কাজ। আল্লাহ হয় ফাসেক বলেছেন, না হয় জালেম বলেছেন, না হয় কাফের বলেছেন। যদি কোরআন সুন্নাহর বিধানকে অস্বীকার করে তাহলে কাফের। কোরআন সুন্নাহর বিধানকে মানে শ্রদ্ধা করে কিন্তু মনে করে যে পারছি না আমরা, তাহলে জালেম না হয় ফাসেক। জি হ্যাঁ, মানবরচিত বিধান দিয়ে বিচার করবেন আর আপনি জজ হয়ে বসবেন, হ্যাঁ, না, এসব চাকরি করা জায়েজ না। আল্লাহ হেফাজত করে এসব থেকে। কারণ আপনি একজন মুসলিম হওয়ার পরেও
কোরআনকে উপেক্ষা করে, সুন্নাহকে, হাদিসকে উপেক্ষা করে আপনাকে বিচার করতে হয়েছে। আল্লাহ বলছে চোরের হাত কাটো, আর আপনি মানব হিসেবে বিচার করতে বাধ্য একজন মুসলিম, অথচ কোরআনের তরজমা বুঝছেন, আপনি জানছেন, ইমানও আছে হয়তো, কিন্তু আপনি বাধ্য কি যা আপনাকে চোরকে 6 মাস অথবা 1 বছর, সাপোজ বলছি, জানি না তাদের আইন কানুন, মন গড়া আইন কানুন, জেলের হুকুম আপনাকে কি করতে হবে, শোনাইতে হবে। জি হ্যাঁ। তারপরে আবার তার জামিনের রাস্তা খোলা আছে, জামিন দিতে হবে, কাকে জামিন দেব না, সব মন গড়া কথা এগুলো। জি, ইয়াকুলুনা ইল্লা কাযিবা। আল্লাহু আকবার। আল্লাহ ফাজতাহাদা, মেহনত করলো মানে কোরআন সুন্নাহর উপরে ইজতিহাদ করলো যে এই হুকুমটার ফয়সালা কি হওয়া উচিত। সুম্মা আসাবা, তারপরে ঠিক করলো মানে সঠিক সিদ্ধান্তে উপনীত হইল, ঠিক উত্তরটা দিল। একজন মুফতি ফতোয়া দিল আর ঠিক ফতোয়া দিল, একজন বিচারপতি বিচার করলো আর ঠিক বিচার সুবিচার করলো, একজন শাসক একটা হুকুম ফরমান জারি করলো, সেই ফরমানটা ঠিক করলো, অবিচার করলো না। ফালাহু আজরানে, তাহলে কি পাবে? 2 নেকি, মানে দ্বিগুণ নেকি পাবে। 2 গুণ মানে দুটো, যেহেতু তার মধ্যে ভালো দিক আছে, একটা হচ্ছে সঠিক সিদ্ধান্তে উপনীত হয়েছে, জি, আজরুল ইসাবা, সঠিক কথা বলেছে, ঠিক কথা বলেছে একবারে। আর একটা হচ্ছে আজরুল ইজতিহাদ, মেহনত পরিশ্রম করেছে বেচারা, কষ্ট করেছে, এই জন্য দ্বিগুণ সওয়াব পাবে। ওয়াইদা হাকামা, আর যখন হুকুম করলো, একটা হুকুম ফরমান জারি করলো বা ফতোয়া দিল, হ্যাঁ, বা বিচার করলো, ফাজতাহাদা, আর মেহনত করলো, তাহলে মেহনত অবশ্যই করতে হবে, তাকে মেহনত করতে হবে। বিনা মেহনতে চেষ্টা করলো না, আসলো এলো কথাটা একটা বলে দিল। যেমন আজকালকার ফুটপাতিয়া মুফতিরা, দলিলের কোনো হদিস নেই তাদের কাছে, কিচ্ছু জানে না, মসজিদের ইমামতি করে বা গ্রামে আপনাদের একটা মক্তব মাদ্রাসায় পড়ায়, দলিল কিছুই বুঝে না কোরআনে বা হাদিসের, নিজেকে আলেম বলে পরিচয় দেয়, হাফেজ কারি মাওলানা বলে পরিচয় দেয়। আর আপনারা ফতোয়া জিজ্ঞেস করতে গেছেন, এখন একটা কিছু হালাল হারাম জায়েজ না জায়েজ তো বলতেই হবে, না বললে তো তার ভাত উঠে যাবে, ঠিক না? দিল ফতোয়া ঝেড়ে, কথা বুঝতে পারছেন না? জাহান্নামে যেতে হবে। এই জন্য এর আগে একটা হাদিস মনে আছে যে বিচারক হচ্ছে 3 শ্রেণীর, হ্যাঁ, বিচারক হচ্ছে 3 শ্রেণীর, 2 শ্রেণীর লোক জাহান্নামে যাবে আর 1 শ্রেণীর লোক জান্নাতে যাবে। যে মেহনত করলো এবং তার মেহনত ইজতিহাদের যোগ্যতা আছে আর সঠিক ফতোয়া দিল, জি হ্যাঁ, চেষ্টা করলো, সেই ব্যক্তি বাঁচবে। আর যেই ব্যক্তি বিষয়টাকে বুঝলো না, এমনি আপনাকে বিদায় করে দিল একটা কিছু দিয়ে, না বুঝেই ফতোয়া দিয়ে দিল, না জেনেই ফতোয়া দিয়ে দিল, শুনে ফতোয়া দিয়ে দিল, সেই ব্যক্তি জাহান্নামে যাবে। জি হ্যাঁ। যদি কেউ বিচার করে ফাজতাহাদা, আর মেহনত করে, সুম্মা আখতা, তারপরেও ভুল করে দেয়, মেহনত করলো কিন্তু ভুল হয়ে গেল, ফতোয়াতে ভুল হতে পারে, মানুষ মাত্র ভুল হতে, একমাত্র আম্বিয়া রসুলগণের ভুল হতে পারে না। ভুল হইলো, ভুলের ওপর আল্লাহ রাখবেন না। ছোটখাটো মাঝে মধ্যে ভুল ভ্রান্তি হয়ে গেলে কি করে, সাথে সাথে ওহী এসে সংশোধন করে দেওয়া হয়েছে। সুম্মা আখতা, ভুল করে দিল, আমরা ভুল করে দিই, আমাদের ভুলের সংশোধন করা তো কেউ নেই, আসবে কেউ? আল্লাহর পক্ষ থেকে কোনো বাণী আসবে নাকি? ওই আসবে, এই তুমি আজকে এই ফতোয়াটা ভুল দিয়েছো, আসবে? ও আসবেন না, সারা জীবন ভুলের উপর থেকে যেতে পারি যে কোনো মানুষ, আম্বিয়া রসুলগণ ছাড়া। কিন্তু আম্বিয়া রসুলগণকে ভুলের উপর আল্লাহ বহাল কখনো রাখবেন না। জি, সুম্মা আখতা, ভুল যদি করে দেয়, ইজতিহাদ করেছে কিন্তু চেষ্টা করেছে বেচারা, কিন্তু ভুল হয়ে গেছে ফতোয়াতে বা বিচার করতে গিয়ে, ফালাহু আজরুন, তাহলে 1 নেকি আছে তার। কিসের? চেষ্টার 1 নেকি পেয়েছে, কিন্তু সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারে সেজন্য আর 1 নেকি পায়নি। এই হাদিসের আওতাভুক্ত হচ্ছে আইম্মায়ে কেরামগণ, ফোকাহাগণ, আর বিশেষ করে যেহেতু 4 ইমামের নামে 4টা মযহাব দাঁড়িয়ে গেছে, আর কিয়ামত পর্যন্ত এই মযহাবগুলি এমনভাবে দাঁড়িয়ে গেছে, থাকবেই। তো এই 4 ইমামের ক্ষেত্রে এইরকমই ধারণা আমাদের রাখতে হবে। ইমাম যা বলেছে সবটাই ঠিক, কেউ যদি বলে তার রসুলের সাথে শিরিক করল। পার্থক্য কি তাহলে রাসূলুল্লাহর মাঝে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু হানিফার মাঝে? আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবে যা আছে সব ঠিক, তাহলে এই কথা ওই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন সব ঠিক, দুটো পার্থক্য কি থাকলো? শিরক বিরে সালাত হলো না, রেসালাতে শিরক হলো, সাবধান।
কেউ যদি বলে ইমাম শাফি মজহাবে যা আছে বা শাফি ফেকাতে যা আছে, ইমাম শাফি যা বলেছেন সব ঠিক, তাহলে সে ইমাম শাফিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমান করে দিল। শিরক রেসালাতে শিরক করল। রেসালাত যেহেতু আল্লাহর পক্ষ থেকে এসেছে, রেসালাতে যখন শিরক করলো, আল্লাহর বিধানে যেহেতু শরীক হয়ে গেল, এটা আল্লাহ শিরক বিল্লাতে পরিণত হল, আল্লাহর সাথে শরীক হয়ে গেল তখন। কারণ বিধানদাতা একমাত্র আল্লাহর, বিধান শোনানেওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, সুতরাং আল্লাহর সাথে শিরক হয়ে গেল, শিরক বিল্লাহ পর্যন্ত পৌঁছে গেল এইভাবে। কিন্তু যখন বলবো যে এই সব আইম্মা আবু হানিফা, শাফি, মালিক বড় বড় ইমাম ছিলেন, আলেম ছিলেন, অনেক বড় সেই যুগের আলেম ছিলেন, আর তাদের অনেক খেদমত আছে, অনেক কিছুই করেছেন, কিন্তু মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, সুতরাং অনেক কথার মধ্যে কিছু ভুল ভ্রান্তি থেকে যাওয়া স্বাভাবিক, বরং থেকেছে। যেই ভুলগুলো আমরা বুঝতে পারবো সেগুলি ছেড়ে দিয়ে বাকিটা মানব, ভুলগুলি ছেড়ে দিয়ে বাকিটা মানব। এটাই তো ইসলাম, এটাই তো ইসলাম শিক্ষা দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব কথাই মানতে হবে, আর অন্য অন্য ইমামদের কথা যেটা কোরআন সুন্নাহর পক্ষে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা দ্বীনের পক্ষে হবে, সেটা মানতে হবে। বাকি যেটুকু ভুল আছে ছেড়ে দিতে হবে। 100টা 5টা যদি ভুল হয় 5টা ছেড়ে, আপনাকে সব তো ছাড়তে বলছি না। তো হানাফি মযহাবের সবই ছাড়তে বলছি না, আপনাকে শাফি মযহাবের সব ছাড়তে বলছি না, মালিকি হাম্বলি মযহাবের সব কিছুই ছাড়তে বলছি না। শতকরা 5টা 7টা 10টা যদি ভুল থাকে ওইটুকু ছেড়ে দিতে বলছি, তাহলে হকটা পেয়ে যাবেন আপনি। জি, ওনাদের ক্ষেত্রে আমাদের ধারণা কি হবে? ইমাম আবু হানিফা ধরেন একটা ফতোয়া ভুল, ধরেন ইমামের পেছনে সূরা ফাতিহা পড়া যাবে না, ধরেন হ্যাঁ মুক্তাদির সূরা ফাতিহা পড়া যাবে না, আর সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না সঠিক মতে। তাহলে এই ক্ষেত্রে কি বলবো? যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ভুল হয়েছে, কিন্তু এই ভুল হওয়া সত্ত্বেও তিনি যেহেতু ইজতিহাদ করেছেন, মেহনত করে, সেজন্য তিনি এক নেকি পেয়েছেন, এক নেকি পেয়েছেন। শাফি মযহাবে ফজরে কুনুত আছে। শুধু ইমাম আবু হানিফার কথা বললে ভাববেন অনেকেই, আর অনেকে জাহেল মূর্খ মনে করে যে আবু হানিফার সাথে কিছু আছে। আবু হানিফাকে আমি তাদের চাইতে বেশি মহব্বত করি, 4 জনকে সমান ভালোবাসি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 4 জন কেন, সমস্ত আইম্মায়ে কেরামকে 4 জনে সীমিত করলে ওটা একটা ভুল হবে। হাজার হাজার আইম্মায়ে কেরাম সবাইকে একই রকম ভালোবাসি, আলহামদুলিল্লাহ। জি, তো ইমাম শাফি রাহমাহুল্লাহর মযহাবে আছে ফজরের কুনুত। সারা বছর শাফিরা কুনুত করে, জানেন কেউ কি? কেরালাদের সাথে যারা বাস করেছেন তারা জানবেন। ক্যাম্পে যদি বাস করে থাকেন আর কেরালায় ইমাম থাকে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া থেকে আমার কাছে ফোন আসছে, মাঝে মাঝে আসে, তো বেশ কিছুদিন আগের কথা বলছি। বলছে শেখ এইখানে ফজরে আমরা কুনুত করতে বাধ্য, মসজিদে কুনুত হচ্ছে, এই সময় কি করব? হাত নামিয়ে রাখবো, আমি নামিয়ে বলবো না বলবো না? আচ্ছা, এমামতি যদি করেন আপনাকে বাধ্যতামূলক ফজরে কুনুত করতে হবে, না হলে আপনার এমামতি নেই, আপনাকে এমামতি করতেও দিবে। নামাজ পড়ে এত গোঁড়ামি আছে, গোঁড়ামি শুধু হানফি মযহাবে নেই, সব মযহাবই গোঁড়ামি আছে কম বেশি, বুঝতে পেরেছেন? তো এখন কি করবেন? ইমাম শাফির যেগুলি কথা কোরআন হাদিস মোতাবেক সেগুলো নেব, আর বাকি ফজরের কুনুতটা জয়ীফ, দুর্বল, সুতরাং সেটা নেব না, সেটা নেব না। কথা বোঝা গেছে? এইরকম অনেকগুলি মশলা মশাইল আছে, অনেক মশলা মশাইলে আছে। ইমাম মালিক রাহমাহুল্লাহর মযহাবে, ইমাম মালিক না মালিকি মযহাবে, ইমাম মালিকের ওপরে চাপিয়ে দেওয়া হয়েছে। মালিকি মযহাবে হাত ছেড়ে নামাজ পড়া আছে। এখন আপনি কি করবেন? হাত ছেড়ে নামাজ পড়বেন না, মোটেই না। ইমাম মালিকের মহব্বত মানে হাত ছেড়ে নামাজ পড়া না। ইমাম মালিকের মহব্বত, ভালোবাসা মানে তলাশ করা, যে হাত ছেড়ে না হাত বেঁধে পড়তে হবে, আর বাঁধতে হলে কোথায় বাঁধতে হবে এটা তলাশ করতে হবে, কোনটা বেশি কোরআন সুন্নাহর কাছাকাছি ওইটা নিতে হবে, এটা হচ্ছে হক। কিন্তু ইমাম শাফিঈ 1 নেকি পেয়েছেন, যদি ফতোয়া দিয়ে থাকেন ফজরের কুনুতের 1 নেকি পেয়ে 2 নেকি পাননি, যেটা ঠিক করেছেন 2 নেকি পেয়েছেন। ইমাম মালিক এই ফতোয়া দেননি, কিন্তু যে ফতোয়াগুলিতে ধরেন উনি নিজেই দিয়েছেন, আর যদি ভুল হয়ে থাকে তাহলে বলবো যে সেটা 1 নেকি পেয়েছেন, কারণ তার ইজতিহাদের মেহনতের নেকি পেয়েছেন, 2 নেকি পাননি। যেখানে ঠিক করে সেখানে 2 নেকি পেয়েছেন, এইভাবে আর কি। মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিমের হাদিস। ইজতিহাদের জন্য জরুরি নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব হাদিস জানতে হবে, এটাও জরুরি নয়। ইজতিহাদ কে করবে? একবারে সামান্য কিছু জানছেন আর ইজতিহাদ শুরু করে দিয়েছেন, না না, আমি নিজেকে মুজতাহিদ বলবো না, তবে যে ইজতিহাদগুলি আমাদের সামনে আছে, আবু হানিফা, শাফি, মালিক, আহমদের বা ইবনে তাইমিয়া বা শাইখ ইবনে বাজ, ইবনে উসাইমিন, আলবানী, সেগুলি আমি যাচাই বাছাই করার মতো কিছুটা আমার মধ্যে ক্ষমতা আছে, ওইটা আমি কাজে লাগাবো।
এটা হচ্ছে আমাদের মধ্যম শ্রেণীর লোকের কাজ। আমরা মধ্যম শ্রেণীর লোকের মধ্যে ফেলতে পারি, আর আপনারা হচ্ছেন প্রাথমিক শ্রেণীর মানুষ। আপনাদের মধ্যে কিছু লোক ইসলামিক সেন্টারে আসলেন, আর আসার পরে তখন দু একটা ফতোয়া নিলেন, আর আপনি সোশ্যাল মিডিয়াতে বসে গেলেন আর ওই ফতোয়াটা দিতে শুরু করলেন। এটা ভুল কথা, এটা আপনাদের কাজ না, এটা আপনাদের কাজ না। আপনারা চোখ খুলে আলেমদের অনুসরণ করার চেষ্টা করবেন, একজনের নয়। যখন যেখানে হাতের নাগালে যে আলেমকে পাবেন কোরআন সুন্নাহর, তার কাছ থেকে ফতোয়া নেওয়ার চেষ্টা করবেন। তাহলে তিনটি স্তর এই ক্ষেত্রে রয়েছে। মুজতাহিদের জন্য ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, লা ইশতারাতু ফিল মুজতাহিদি ইলমুহু বিজামি মা ক্বালাহু নবী সাল্লাল্লাহু আলাইহি। মুজতাহিদের জন্য এই শর্ত নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, যা করেছেন সব জানতে হবে, সমস্ত হাদিস সম্পর্কে ওয়াকিফাল হইতে হবে, না, জরুরি নয়। তো কতটা জানতে হবে? ওয়ালাকিন আইয়ালামা জুমহুর যালিকা মুজামাহু, অধিকাংশগুলি জানতে হবে, অধিকাংশ জানতে হবে। অধিকাংশ বিষয় না জানলে হবে না। ধরেন 100টাতে 70, 80, 90টা জানছে, 10টা বিষয় সম্পর্কে হঠাৎ জিজ্ঞেস করা হলে লা আদরি বলছে, জানি না আমি। ঠিক আছে, আমি জানার চেষ্টা করবো, জেনে পরে বলবো, অসুবিধা নেই, মুস্তাহিদ। আজকের আলোচনা এখানে শেষ করি। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকুমুল্লাহু খাইরান।